আপনি তো আলেম নন। কেমন এক ইসলামী দল আপনারা দাবি করেন, উপর থেকে কয়েকজন নেতা, একজনও আলেম না। কোরআন তেলাওয়াত করে এত ভুল, ইসলামের কথা বলে ভুল। মূলত তারা পীর সাহেব চরমনাই খুব ভাবে চেয়েছিলেন, বহুদিনের লালিত স্বপ্ন ইসলামের একটা বাক্স হবে। আপনারা চেষ্টা করলেন, দিনরাত পরিশ্রম করলেন, কিন্তু দেখা গেল ইসলামের বাক্স ঠিক থাকছে না। পীর সাহেব চরমনাই বললেন, আসন কোনো ব্যাপার নয়, ইসলাম হলো ব্যাপার। আমরা দল হিসাবে আসন চাইবো, এটাই তো স্বাভাবিক, কিন্তু ইসলামের স্বার্থে 10টা হলেও আমি রেজাউল করিমের কোনো ধরনের আপত্তি নাই। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাভাবিক পারিপার্শ্বিক অবস্থা দেখে বলেছেন আমাদের আরো দরকার, বা যে কয়টা দেয় সেটা দিয়েই থাকা দরকার। পীর সাহেব চরমনাই বললেন আসন ব্যাপার নয়। যখনই বললেন আমরা শরিয়া বাস্তবায়ন করব না, পীর সাহেব চরমনাই বললেন ইসলামের জন্য বাক্স করেছি, যেখানে শরিয়া থাকবে না সেখানে ইসলামী আন্দোলনও থাকবে না। শরিয়া থাকবে না, তারা প্রচলিত আইনে, বর্তমান আইনে দেশ চালাবে। বর্তমান আইন কি আইন? 54 বছর ধরে আমরা দেখেছি এই আইন দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে খেয়েছে। এই আইন দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই আইন দেশের মানুষকে ঠকিয়েছে। এই আইন খুন-গুমের রাজত্ব কায়েম করেছে। এই আইন চলবে না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আর সেই শরিয়া আইন বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমনাই যখন ইসলামের যে আলাদা বাক্স সেটা রেখেছেন, এবং সেজন্য আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, শায়েখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান, পীর সাহেব মধুপুর, উজানি দরবার, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব সহ এদেশের সমস্ত উলামায়ে কেরাম পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ জানিয়েছেন, মুবারকবাদ জানিয়েছেন। তারা আমাদের সঙ্গে আছেন। উলামায়ে কেরাম যাদের সঙ্গে আছেন, মুসলমান যদি আপনি দাবি করেন, আপনি হাত পাখার বাইরে যাইতে পারেন না। এজন্য বলেছি পীর সাহেব চরমনাই যে সিদ্ধান্ত নিয়েছেন, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে, কিংবদন্তি হয়ে থাকবেন পীর সাহেব চরমনাই। প্রিয় ভাইরা আমার, আপনি যেই দল করেন, যেই মার্কায় মিছিল দেন, ভোটটা হাত পা খায় দেবেন ইনশাআল্লাহ। এইটা আপনার কাছে জোর দাবি। মা বোনের কাছে আপনি দাওয়াত নিয়ে যাবেন, ইসলামের পক্ষে ভোট দেবেন। আমরা ইতিমধ্যে আরো দেখেছি আমাদের কওমি উলামায়ে কেরাম ভাইয়েরা, আপনাদের মাঝেও কিছু অনুযোগ আছে আমাদের বিরুদ্ধে। আমি তো ইতিমধ্যেই বললাম কওমির বন্ধু তারা নয়, কিন্তু ব্যথা লাগে তাদের জোটের সঙ্গে থাকা আমাদের কিছু কওমি পন্থের দলে মার্কার মিছিল নিয়ে নেমেছে, একেবারে খোলামেলা পোশাকের নারীরা। এটা ইসলাম নয়। এই জামাতের সঙ্গে যারা মিশেছে ইসলাম ধ্বংস করেছে, ওদের দিয়া ইসলাম হবে না। আমরাও নারীদের চাকরিও দিতে পারবো, নারীর চাকরির সহাবস্থান সবকিছু থাকবে নারীর ইজ্জতের সঙ্গে, নারীর মর্যাদা রক্ষার সঙ্গে। এখন নারীরা চাকরি স্থলে যায়, কর্মস্থলে যায়, ইজ্জত হারাবার ভয় নিয়ে। ইসলাম কায়েম হলে তারা চাকরি করবে, কর্মস্থলে যাবে, ইজ্জত হারাবার ভয় থাকবে না। তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেবে ইসলাম। ইসলামের চেয়ে বড় মাপকাঠি আর হতে পারে না। এজন্য আপনাদের অনুরোধ করে যাই, আপনারা ইসলামের পক্ষে সবাই আছেন। এখানে নতুন ভোটার যারা নতুন জীবনে ভোট দিতে পারো না আমার ভাই, তাদের হাতগুলো দেখতে চাই। যারা নতুন ভোটার, যে ভোট দিতে পারি নাই, একটু দাঁড়াবে, একটু কষ্ট করে। নতুন ভোটার একটু দাঁড়াবে কষ্ট করে। তোমাদের ভোটটা কোন মার্কায় হবে একটু হাতে নাড়া দিয়া দেখাও। আপনারা যারা বসে আছেন আপনারা দাঁড়ান। আপনারা যারা বসে আছেন ইসলামের পক্ষে থাকবেন সবাই। যারা যারা থাকবেন একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, হাত উঁচু করেন। আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত পাকায় সিল মারবো ইনশাআল্লাহ। একটু হাত ডানে বামে নাড়া দেন, ডানে বামে নাড়া দেন। ওই মার্কা ছেড়ে
আছে মার্কা, জোরছে বলো ভাইয়া ভাবি, জিতে যাবে সবার মুখে ন্যায়ের প্রতীক, দিনের প্রতীক, ইনসাফের প্রতীক, পীর সাহেব হুজুরের, উজানি হুজুরের, সবার মার্কা, চাচা চাচির, দাদা দাদির, যুব সমাজের, ছাত্র ভাইয়ের, ব্যবসায়ীদের, কৃষক ভাইয়ের, মাঝি ভাইয়ের, শ্রমিক ভাইয়ের, জোরছে বলো। প্রিয় ভাই, সর্বশেষ কথা বলছি, আমাদের এই আসনের যিনি হাত পাখার প্রার্থী, উজানির রক্ত, পীর সাহেব চরমনায়ের সংস্পর্শে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতিবাজ, মদখোর, সুদখোর, হারামখোর দিনের পথে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের সঙ্গে পীর সাহেব হুজুরের গাড়ির সামনের সিটে বসা যিনি নিরাপত্তায়, আমাদের চিটাঙ্গের ইকবাল ভাই, আপনাদের অঞ্চলই বাড়ি, আজকে তাকে নোয়াখালী বাড়ি, আজকে দেখলে মনে হয় মাওলানা মুফতি, কথা বলে না। এই যে মনির দাঁড়ায় রয়েছে দেখেন, এই এলাকার এখানের ভোটার পীর সাহেব চরমনায়ের সংস্পর্শে গিয়ে আজকে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, যার সংস্পর্শে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুদ্ধ হয়ে যেতে পারে, তার সংস্পর্শ যদি এই রাষ্ট্র ক্ষমতা পায়, সেই রাষ্ট্র শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে পীর সাহেব উজানি তার ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহের মাধ্যমে চরমনায়, সেই চরমনায় সারা বাংলাদেশ ইসলামের বাণী ছড়িয়ে চলছেন, দাওয়াত দিয়ে চলেছেন। সেই উজানির রক্ত, ইহতেশামুল হক কাসিমি, এটা আপনাদের হক। ইহতেশাম ভাইকে ভোট দেওয়া আপনাদের হক। তার বড় ভাই আমার মুহতারাম প্রিয় মানুষ এহতেরাম ভাই বলেছেন, উজানির রক্ত যেখানে আছে নির্বাচনের জন্য, সেখানে আপনি অন্য জায়গায় ভোট দেন কি করে? এবার চান্দিনায় হাত পাখার বিজয় হবে। অন্য মার্কায় ভোট দিলে আপনার ভোট পচে যাবে। ভোট পচাবেন না, মাথা শক্ত করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সিনা টান টান করে দাঁড়াতে হবে, ভোট কেন্দ্রে পাহারা বসাতে হবে। কোন ভোট ডাকাতকে ভোট চুরি করতে, ডাকাতি করতে দেওয়া হবে না। 12 তারিখ সারাদিন, জোরে বলতে হবে 12 তারিখ সারাদিন। আমার মনের খুব আশা, এই উজানিতে কত শতবার এসেছি হিসাব নাই, অল্প কয়েকদিন লেখাপড়াও করেছি। আপনারা চেনেন আমার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিক, নাকি চেনেন না? উজানিতে লেখাপড়া করেছেন এবং আমার বাবার সঙ্গে উজানির সম্পর্ক। এই দাবি থেকে আপনাদের কাছে আবেদন করি, আল্লাহ কি ওয়াস্তে ইসলামের পক্ষে শুকরিয়া আদায় করেন। যদি পীর সাহেব চরমনাই এই বাক্সটা আলাদা না করতেন, তাহলে আমরা ইসলামের কথা বলার জায়গা পাইতাম না। টিআইবির রিপোর্ট 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যত সহিংসতা হয়েছে, একমাত্র সহিংস মুক্ত দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনি যদি আদর্শমান একটা দলের পক্ষে না দাঁড়ান, দুর্নীতিবাজের পক্ষে দাঁড়াবেন, সন্ত্রাসের পক্ষে দাঁড়াবেন, কোন চাঁদাবাজকে ভোট দিয়ে তার গুনার ভাগ আপনি নেবেন না। ভোট কেন্দ্রের গোপন কক্ষে ঢুকে হাত পাখায় ভোট দেবেন। উজানির সঙ্গে সম্পর্কের দাবিতে বলে গেলাম, আপনার ভোট যেন উজানির রক্তের বাইরে না হয়। ইহতেশাম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে 13 তারিখ বিজয়মালা পরিয়ে পীর সাহেব চরমনাইকে চান্দিনা কুমিল্লা 7 আসন উপহার দেবেন। কে কে রাজি আছেন দুহাত তুলে দেখান। হায় মাশাআল্লাহ। মুহতারাম আমিরের বক্তব্য আপনারা শুনবেন। দেখা হবে বিজয়ে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, দেখা হবে বিজয়ে। এবারের মার্কা, এবারের মার্কা, এবারের মার্কা। সবার কাছে দাওয়াত পৌঁছে দেবেন, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন। এই চান্দিনার ব্যবসায়ী যারা আছেন, আপনাদের সুষ্ঠু ব্যবসা নিরাপত্তার জন্য, চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত থাকার জন্য হাত পাখায় ভরছে। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচনী জনসভায় পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক তারুণ্যের তুর্কি জননেতা মুফতি রেজাউল করিম আবরার। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد উজানির কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ রক্তের উত্তরাধিকারী মুফতি ইহতেশামুল হক কাসিমি উজানির সমর্থনে আজকের এই চান্দিনার বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিসা হুজুর চরমনাই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা কম বেশি সকলেই চিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটে শহীদ হয়েছিলেন। তার থেকে নূর মোহাম্মদ জঞ্জানবী রাহিমাহুল্লাহ, তার অন্যতম খলিফা ছিলেন সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহিমাহুল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে শামিলের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহিমাহুল্লাহর অন্যতম খলিফা ছিলেন ফকিহুন নাফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, সিপাহী বিপ্লবের অন্যতম অংশীদার ছিলেন। ব্রিটিশ যার মাথার মূল্য ঘোষণা করেছিল, সেই দারুল উলুম দেওবন্দের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, একদিক থেকে তিনি পীর ছিলেন, একদিক থেকে তিনি অনেক বড় আলেম ছিলেন, ফকিহুন নফস ছিলেন, একদিক থেকে তিনি অনেক বড় মুজাহিদ ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের যতগুলো চেতনা আছে, সেটা তাজকিয়া হোক, সেটা জিহাদ হোক, সেটা ইলম হোক, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ সেই চেতনা আমাদের বাংলাদেশে যিনি নিয়ে এসেছিলেন তিনি হলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহিমাহুল্লাহর মাধ্যমে জিহাদ, কিতাল, ইসলামী বিপ্লব, ইসলামী সমাজ প্রতিষ্ঠা, তাজকিয়া, তাসাউফ, আত্মশুদ্ধি এবং ইলমের যে ঝর্ণা পেয়েছিলেন, সেই ঝর্ণাকে বাংলাদেশে যিনি আলোকিত করেছিলেন, গাঙ্গুহি দ্বারা অন্যতম ভাষ্যকার হয়ে বাংলাদেশের পরতে পরতে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য রশিদি চেতনাকে যিনি বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যিনি ছড়িয়ে দিয়েছিলেন, তিনি বাংলাদেশের অন্যতম মুজাদ্দিদ সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই নব্বর আল্লাহু মারকাদাহু, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার সেই মিশনকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য নাওয়া খাওয়া বাদ দিয়ে আরামের বিছানা ছেড়ে প্রত্যেক দিন যিনি এই 56,000 বর্গ মাইলে পদচারণ করেছেন, বিচরণ করেছেন, তিনি আমাদের নেতা, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আমি আপনাদেরকে বলছি, পীর সাহেব চরমনাই তিনি গাঙ্গুহি চেতনার উত্তরসূরি, পীর সাহেব চরমনাই তিনি উজানি ইব্রাহিমী চেতনার উত্তরসূরি। এই ইব্রাহিমী খানদানের রক্ত যার শরীরে আছে, আমাদের আল্লামা ইহতেশামুল হক উজানি কাসিমি হাফিজাহুল্লাহ তাকে আপনাদের সামনে পেশ করেছেন। কেন করেছেন? একটাই কারণ, 54 বছর বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় করতে পারি নাই। ইসলামকে বিজয় না করার কারণে আমরা দেখেছি যখন যে ক্ষমতায় আসে তারাই স্বর্গসর্বা হয়ে যায়। এখন ক্ষমতার দ্বার প্রান্তে অনেককে মনে করেছেন বিএনপি। আপনাদেরকে আমরা দেখেছি 2001 থেকে 2005 সাল পর্যন্ত, সে সময় আপনারা কি করেছিলেন? পীর সাহেব চরমনাইয়ের মতো বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম নেতাকে আপনারা 5,000 টাকা চুরির মামলা দিয়েছিলেন। আমরা কিন্তু সেই জিনিস বলি নাই। আবার আগামীতে যারাই ক্ষমতায় আসবে, দেখা যাচ্ছে বিরোধী দলে যারাই থাকে তাদের উপর হামলা হয়, তাদের উপর মামলা হয়, তারা বাড়িতে থাকে না। কেন জুলাই বিপ্লব হয়েছে? জুলাই বিপ্লব এজন্য হয়েছে যাতে মানুষ তাদের অধিকার পায়। আমি চান্দিনাবাসীদেরকে বলবো, আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে। রাজনীতি এটা অধিকার, আপনি গণতান্ত্রিক যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনি যদি নিরীহ না হন, আপনি যদি অপরাধী না হন, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো, আইনের দায়িত্ব হলো
আপনাকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমাদের রাজনৈতিক কালচারটা এরকম গড়ে উঠেছে, আমাদের রাজনৈতিক সিস্টেমটা এরকম গড়ে উঠেছে যে যারাই ক্ষমতায় যায় তারা আইনের ঊর্ধ্বে উঠে যায়, আর যারাই বিরোধী দলীয় হয়, যারাই সরকারের বাহিরে যায়, তাদের নামে হামলা, তাদের নামে মামলা। আমি উজানির সকল পথ এবং মতের, উজানির সকল রাজনৈতিক দলকে, উজানির সকল মাসলাককে, উজানির সকল আদর্শের মানুষকে একটা কথা বলবো, আগামী 12 তারিখ আপনার আল্লামা ইহতেশামুল হক উজানিকে ভোট দিয়ে হাত পাকা প্রতীককে বিজয় করে সংসদে পাঠাবেন। আপনি যেই দল করেন, আপনি যেই মতের হন, আপনি যেই আদর্শের হন, আপনি যদি নিরপরাধ হন, ইহতেশামুল হক কাসেমী ডাল হয়ে আপনাকে পাহারা দিবে। কেউ মিথ্যা মামলা দিয়ে আপনাকে কারাগারে নিতে পারবে না, কেউ মিথ্যা মামলা দিয়ে আপনার অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। আমাদের বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। এই 54 বছর বাংলাদেশে আমরা কেন জুলুম থেকে বাঁচতে পারি নাই, কেন দুর্নীতি থেকে বাঁচতে পারে নাই? কারণ একটা, বাংলাদেশ যে আইনে চলে সে আইন আল্লাহর আইন না, সে আইন ইসলামের আইন না, সে আইন শরিয়ার আইন না। যেখানে শরিয়া নাই সেখানে শান্তি নাই। শরিয়া চায় না কারা? কোনো না কোনো অপরাধের সাথে জড়িত যারা। কথা একটাই, শরিয়া চায় না কারা? যারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। আপনারা দেখেছেন আমাদের দেশে অনেক আছে এখন ইনসাফের কথা বলে, শরিয়ার কথা বলে না। ইনসাফ শিখায় কে? ইনসাফ তারা শিখে আমেরিকার থেকে। আমেরিকার ইনসাফ কি? গতকাল থেকে আপনারা দেখছেন কি অবস্থা। যারা অসংখ্য মুসলিম ভূখণ্ড, যারা অসংখ্য মুসলিম দেশকে তারা কি করেছিল? শান্তির নামে, মানবতার নামে, ইনসাফের নামে, সন্ত্রাস দূর করার নামে যারা অসংখ্য মুসলিম ভূখণ্ডে নরকে পরিণত করেছিল, আজকে তাদের মানবতা, ইনসাফের চেহারা পৃথিবীবাসীর কাছে খসে পড়েছে। সুতরাং আমেরিকার ইনসাফে সমকামিতা আছে, আমেরিকার ইনসাফে LGBT আছে, আমেরিকার ইনসাফে কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে, আমেরিকার ইনসাফে কোরআন বিরোধী কথাবার্তা আছে। ওই আমেরিকার ইনসাফ বাংলাদেশে আমরা চাই না, আমরা বাংলাদেশে শরিয়া চাই। আপনারা শরিয়া চান তো ইনশাআল্লাহ? বাংলাদেশের শরিয়া তারাই চায় না যারা বিদেশে পাচার করতে চায়, যারা দুর্নীতি করতে চায়, যারা খুন করতে চায়। আপনারা দেখেছেন একদল কার্ড দেয় কিন্তু চাঁদাবাজি হবে কিনা এটার কথা বলে না। আরেকদল 54 বছর আল্লাহর আইনের কথা বলেছে, এখন ইনসাফের কথা বলে, আল্লাহর আইনের কথা স্পষ্ট ভাষায় বলতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আল্লাহর আইন ছাড়া, কোরআন ছাড়া, শরিয়া ছাড়া কোথাও ইনসাফ নাই। সুতরাং আগামীর বাংলাদেশ শরিয়ার বাংলাদেশ হোক। আপনারা চান? কারা কারা চান দেখি তো হাত তুলে। ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হোক, শরিয়ার বাংলাদেশ হোক, ইনসাফের বাংলাদেশ হোক। আপনারা চান কি চান না? আমরা চেষ্টা করেছি শরিয়ার বাংলাদেশ যেন হয়, ইনসাফের বাংলাদেশ যেন হয়। পীর সাহেব চরমোনাই চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলনের রাজনীতির একটা মৌলিক মূলনীতি ছিল নেতাও নয়, নীতির পরিবর্তন চাই। আমরা নীতি পরিবর্তন করে ইসলাম আনতে চেয়েছিলাম। এজন্য আমাদের পীর সাহেব চরমোনাই জুলাই বিপ্লবের পরবর্তী সময় চেষ্টা করেছেন, কিন্তু নীতিতে যখন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, শরিয়া বাদ দিয়ে আমেরিকার ইনসাফের কথা এসেছে, সেখান থেকে আমরা দূরে সরে আসছি। সুতরাং আগামীর বাংলাদেশের শরিয়ার প্রতীক একটাই, ইসলামের প্রতীক একটাই, ইসলামী আইন বাস্তবায়নের প্রতীক একটাই, সেই প্রতীক হলো হাত পাকা। সেই হাত পাকাকে চান্দিনায় বিজয় করবেন তো ইনশাআল্লাহ? আল্লামা ইহতেশামুল হক কাসেমী উজানিকে যদি আপনারা সংসদে পাঠান, ইনশাআল্লাহ তিনি প্রথম সংসদে যেই বক্তৃতা দিবেন সেই বক্তৃতা হবে আল্লাহর আইন, শরিয়া এবং ইসলাম প্রতিষ্ঠার বক্তব্য ইনশাআল্লাহ। চান্দিনায় আল্লামা ইহতেশামুল হক কাসেমী উজানি যদি নির্বাচিত হয়, চান্দিনায় দুর্নীতি থাকবে না, প্রশাসনের স্বজনপ্রীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাড়িতে বাড়িতে মানুষকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে মানুষের ঘরে ঘরে ছুটে চলেছিলেন, তিনি আপনাদের ঘরে ঘরে আপনাদের আমানত নিয়ে ছুটে যাবেন। সুতরাং এই উজানির রক্ত যার শরীরে আছে, গাঙ্গুহি চেতনা যার শরীরে আছে, সাইদুত তায়েব হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চেতনা যার শরীরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ শহীদ আহমদ শহীদ বেরলভীর চেতনা যার শরীরে আছে, তাকে আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে শরিয়ার পক্ষে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, শরিয়ার বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নির্বাচনী জনসভায়
এখন সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চান্দিনার উন্নয়নের রূপকার, এই জনপদের মানুষের একান্ত আস্থা ভাজন, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, কুমিল্লা ৭ চান্দিনা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমি উজানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহাসমাবেশে সম্মানিত প্রধান অতিথি পীর সাহেব চরমনাই, দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে, যিনারা গতকালকে থেকে আমাদেরকে এই সমাবেশ সফল করার জন্য এ পর্যন্ত আমাদের মাঠের চারপাশে ওনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই বিডিআরের সদস্যবৃন্দ এবং পুলিশ প্রশাসনের ভাইদেরকে। আমি ধন্যবাদ জানাই সর্বপ্রকারের মিডিয়ার ভাইদেরকে, যিনারা এই পর্যন্ত আজকে প্রায় ৪-৫ দিন যাবৎ বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে আজকে মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সময় দিতেছেন। আমার বক্তব্য বেশি দেওয়ার কিছু নেই, আমার পূর্ববর্তী বক্তারা সব প্রকারের বক্তব্য দিয়েছেন। আমরা কি করতে চাই তাও আপনাদের সামনে স্পষ্ট। আমি শুধু এতটুকু বলতে চাই, ৫৪ বৎসর কেবল আমরা যাদেরকে ভোট দিছি তারা আমাদের খেদমতি করতে চাইছেন। চান্দিনার মানুষের তো ভাগ্য ভালো, মাশাআল্লাহ। বাংলাদেশে কোনো আসনে এত বেশি মার্কার এমপি নির্বাচিত হয় নাই। আমাদের এখানে নৌকা, ধান, লাঙ্গল, শেষ পর্যন্ত কুড়ালো এমপি হয়েছে এই চান্দিনাতে। আচ্ছা, এবার আসেন আমাদের এই চান্দিনাতে এমপি কারা হইলেন। মুসলমান হইতে 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 চান্দিনাতে এক পর্যায়ে মুসলমান শেষ হইয়া হিন্দু পর্যন্ত এমপি নির্বাচিত হয়েছে। আমার ভাইয়েরা, সারা বাংলাদেশে ৫৪ বৎসরে ৩০০ আসনে এমপি নির্বাচন হয়। ৩০০ আসনে একজন এমপি কি এরকম নির্বাচিত করতে পারছেন যিনি মসজিদে গেলে নামাজ পড়াইতে পারে? নাইলে আজান মনে হয় দিতে পারে, ঠিক না? হ্যাঁ, আমার মা বাপ মারা গেলে জানাজা তো পড়াইতে পারে আমাদের এমপিরা? হ্যাঁ, পারে না। আচ্ছা, আমাদের মা বাপেরটা না পারো, ওনাদের আম্মা আব্বা মারা গেলে মনে হয় পারে, ঠিক না? পারে না? আয় হায়, জানাজা পড়াইতে মাত্র একটা দোয়া লাগে। যেই ব্যক্তি নিজের মা বাপের সব টাকা পয়সা খায়, এই মা বাপের জন্য জীবনে একটা দোয়া করব, এটাও যেই ব্যক্তি পারে না, তার ইসলাম সম্পর্কে প্রাইমারি জ্ঞানও কি আছে আপনাদের মনে হয়? আচ্ছা, তো এতটুকু তো বুঝেন। এবার আসেন, ৫৪ বৎসরে আমাদের নেতারা আমাদের কাছে যতবারই আসছেন কেবল আমাদের খেদমতের জন্য পাগল। এটা না যে আসছে কেবল খেদমত। আমি শেখ মুজিবুর রহমান সাহেব মরহুম, ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি ওনার এক বক্তব্যের মধ্যে একটা সত্য কথা বলে গেছিলেন। উনি বলছিলেন বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার পর, দেশ গঠন করার পর মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের খনিজ সম্পদ পায়, আমিও পাইছি, বাকি আমারটা হইল চোরের খনি। আমার ভাইয়েরা, ৭২ বছর আগে ৭২ সালে যিনি এই দেশের কথা বলে গেছেন উনি চোরের খনি পাইছেন। এই দেশে কি এরপরে সব এমপি হয়েছে পীর সাহেবেরা, উলামায়ে কেরামরা, মসজিদের ইমামেরা? তাইলে এই চোরের গোষ্ঠী বাংলাদেশের চারদিকে এখনো ঘাপটি মেরে বসে আছে, যার কারণে এই দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, যার কারণে এই দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়, যার কারণে বিদেশে আমাদের নেতাদের নামে সেকেন্ড হোম হয়। এমপি সাহেব কোথায়? কওনার যে কানাডা বাড়ি ওখানে। আচ্ছা আচ্ছা, এমপি সাহেব কোথায়? আমেরিকার বাড়িতে।
আল্লাহ, এমপি সাহেব তো আগে বাড়িয়েছিল না, এমপি হওয়ার পরে এগুলা করছে না। মাশাআল্লাহ, খেদমত তো করতে আছে, বুঝছেন তো। এবার আসেন, এমপি সাহেব আপনি কোথায়? আমি তো সিঙ্গাপুর। সিঙ্গাপুর কেন এমপি সাহেব হঠাৎ? আমার হালকা জ্বর। এমপি সাহেব আপনি কোথায়? আমি তো থাইল্যান্ড। কেন? আমার হালকা জ্বর। এমপি সাহেব আপনি কোথায়? আমি ইন্ডিয়া। কেন? আমার হালকা জ্বর। আমার ভাইয়েরা, দুঃখ লাগে 54 বছরের উন্নয়নের স্লোগান শুনতে শুনতে কান বয়রা হওয়ার দশা। উন্নয়ন যদি এতই হয়, আপনাদের হালকা জ্বরের চিকিৎসা বাংলাদেশে হয় না কেন? হালকা জ্বরে যদি বিদেশ যাওয়া লাগে, আমরা যারা আপনাদেরকে ভোট দিয়ে নেতা বানাই, আমাদের কি এই অসুখগুলা হয় না? আমাদের চিকিৎসাগুলা লাগবো না? এখন অনেক নেতারা দেখি বিদেশে যাইতে না দিলে ওনারা রাগ করে, আমাদেরকে বিদেশে যাইতে দেয় না, আমাদের সাথে জুলুম করা হইতেছে, আমরা যাইতে পারতেছি না। আমার তো মনে চায় যে এই সমস্ত নেতা বিদেশে চিকিৎসার জন্য যাইতে চায়, বিমানে উঠতে গেলেও এয়ারপোর্টে ঢুকিয়া বিমানতে নামাইয়া লইয়াই বেড়ায় চান্দিনা চিকিৎসালয়, চান্দিনার হসপিটালের দশা দেয়। চান্দিনাতে একটা 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে। আল্লাহর রহমতে 50 শয্যা হসপিটাল, এটার মধ্যে কি 200 খাট থাকে? হ্যাঁ, কয়টা থাকে? 50টা। এই 50 জন শয্যা নাই, খাট আছে, কোনোটার পাও নাই, কোনোটার রেলিং নাই, রুগী ফ্লোর হইয়া থাকে। ডাক্তার সাহেব কই? পাইয়ে না। ওষুধ কই? কয় দেয় না। আমার ভাইয়েরা, 54 বছরে যারা নেতা নির্বাচিত হয়েছে, এমপি নির্বাচিত হয়েছে, চান্দিনাতে একদিনও কোনো এমপি বলতে পারবে না আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হসপিটালে মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাইছে। আমি কি করব চান্দিনার জন্য, এটা বিভিন্ন কথা আমাদের একটু আগে প্রকাশ করা হয়েছে, 4 তারিখে আরো বাকি প্রকাশ করা হবে। আমি শুধু হসপিটালটা সম্পর্কে একটা কথা বলবো, সেটা হয়েছে আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, প্রথম 10 দিনের মধ্যে সরকারি অনুদান 10 দিনে আনা সম্ভব না। আমার ব্যক্তিগত ফান্ডের টাকা দিয়ে আমি এখানে 50টা সিট পরিবর্তন করে নতুন আধুনিকায়ন করে 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে সাজাবো। 54 বছরের টাকা দিয়েও তো এটা পারলাম না ঠিক করতে, না? এবার আসেন আমার ভাইয়েরা, যাদেরকে আমরা ভোট দিছি ওনারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী, অনেক মার্জিত। দুঃখের বিষয় হইল গত 10 দিনেও চান্দিনাতে আল্লাহর রহমতে 8-10 জনের কাছ থেকে চাঁদাবাজি হয়েছে। তুই দিবি, নাইলে তোর ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে না। তুই দিবি, নাইলে চান্দিনাতে থাওস কেমনে দেহাম। আমার ভাইয়েরা, কেবল খেদমতের জন্য আমাদের নেতারা পাগল হয়ে যায়। আমরা দিন শুরু করি সূরা ইয়াসিন দিয়া, পারলে 2-1 টাকা দান সদকা কইরা। এখানে অনেক গরিব মানুষ উপস্থিত আছেন, যারা অটো চালান, সিএনজি চালান, পিকআপ ভ্যান চালান। আমাদের এই গরিব মানুষগুলা দিন শুরু করে কি দিয়া জানেন? যে কোনো স্টেশনে গেলে 20 টাকা 50 টাকা চাঁদা দিয়া। 54 বছরে আমাদের কোনো এমপি চান্দিনা থেকে জিবির নামে, বিভিন্ন নামে, কোনো নামে চাঁদা বন্ধ করতে পারে নাই। এবার যদি আবার তারা আসতে পারে, তারা কি চান্দিনায় চাঁদা বন্ধ করতে পারবে? তাইলে এবার আমারটা শুনেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় যদি আমি নির্বাচিত হই, 12 তারিখ রাত্রে 8টা বাজে ঘোষণা যদি হয়, উজানির হুজুর চরমনাই মনোনীত হাত পাকার প্রার্থী জয়ী হয়েছে, আল্লাহকে হাজির নাজির জেনে বলি, খোদার কসম খেয়ে বলি, রাত্রে 8টায় ঘোষণা হবে আমি জয়ী। রাত্রে 9টায় কারো বাপের সাধ্য হবে না চান্দিনার কোথাও কোন প্রকারের চাঁদাবাজি করা।
এবার আপনারা আসেন, চাঁদাবাজির ব্যাপার গেল। আজকে তো আমি এই বিশাল সমাবেশে বললাম যে আমি আসলে রাত্রে 9টা থেকেই চাঁদাবাজি থাকবে না, অর্থাৎ পরের দিন থেকে কারো বাপের সাহস হবে না কোনো একটা স্টেশনে যাবে আর বলবে সিএনজিওয়ালা 50 টাকা দে। আমি ফর্মুলাও শিখিয়ে দিছি, 50 টাকা চাইবো, তার হাতে ধরে আটকে রাখবেন। আমি যে এমপি, আমারে খবর দিলেই চলবো, আমি আইসা চাঁদাবাজের চেহারা দেখা বিচার করবো ইনশাআল্লাহ। কারণ আমি সবাইরে চিনি না, চান্দিনার চাঁদাবাজ কারা কারা, এই টোকাই কারা, এদের মূলে উৎপাটন করবো ইনশাআল্লাহ। এবার কথা হইল, আমাদের ইসলামী আন্দোলনের কারো সাথে জানেন তো কোনো শত্রুতা নাই। বিশেষভাবে আমার চান্দিনাতে কারো সাথে কোনো শত্রুতা নাই। আমাদের চান্দিনাতে মামলার মহা উৎসব চলছে। একবার শুনি 17 বছরে বহু মিথ্যা মামলা। এবার হয়েছে বৈষম্য দূর করার পরে আমরা তো ভাবছি দেশটা তো ভালোই হয়ে গেছে আল্লাহর রহমতে, এখন আর চাঁদা নাই, এখন আর মামলা নাই। খবর নিয়ে দেখি 17 বছরে যা মামলা হয়েছে, এই 5ই আগস্টের পরে 15 দিনে 17 বছর ফেল। বুঝেন কথা? অর্থাৎ 17 বছরের মামলা একখানো করলে যা হইব, 5ই আগস্টের পরে ভালো মানুষ তিনে এর চেয়ে কয়েক গুণ বেশি মিথ্যা মামলা মানুষের নামে কইরা ফেলাইছে। আবার চাঁদার মাধ্যমে চাঁদাবাজি কইরা কইরা কিছু কাটছে না, আবার কিছু অজ্ঞাত রেখে দিছে যে কিছু করবি বর্মু। বুঝেন কথা? আমি বলি আমাদের কারো সাথে শত্রুতা নাই। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় যদি নির্বাচিত হই, আপনাদেরকে কথা দিতে পারি গত 17 বছরে এবং 5ই আগস্টের পরে যত মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে, যেগুলার চার্জ গঠন হয় না, ওই প্রত্যেকটা মামলা থেকে আমি যাচাই বাছাই করে প্রত্যেকটা নিরীহ মানুষকে মামলা থেকে নাম কাটার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমাদের নেতারা আমাদের খেদমত করবেন, ঠিক না? দেখি অতীতের খেদমত দেখলেই তো পরেরটা বুঝমু, বুঝা যায় না? 54 বছরে আমাদের দেশে মসজিদে বরাদ্দ আসছেনি, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গোরস্থানের জন্য, শ্মশানের জন্য, মন্দিরের জন্য। কেউ কি বলতে পারবেন যে কোন মসজিদে 1 লাখ টাকা আসছে? 54 বছরে কেউ 1 লাখ টাকাই পাইছেন? গোরস্থানের জন্য 1 লাখ টাকা আসছে, 1 লাখ টাকা পাইছেন? আমার ভাইয়েরা, আমাদের নেতারা আমগো খেদমত করার জন্য পাগল হয়ে গেছে, মসজিদের টাকা থেকে 40,000 খাইয়া। গোরস্থানের টাকা, যেখানে আমি মরলে আমাকে শায়িত করব, আমার শেষ স্থানের জায়গাটা পর্যন্ত আমার ওখানে চাঁদাবাজি বন্ধ নাই, ওখান থেকেও 40,000 টাকা খাইয়া ফেলায়। এই জাতির কি আবার পরীক্ষা করণ লাগবে ভোট দিয়া? এরা যে কি পরিমাণ চুরি করবো এটা কি বুঝেন? যাদের কাছে মসজিদের টাকা নিরাপদ না, গোরস্থানের টাকা নিরাপদ না, তাদের কাছে আর কোন খাতের কথা বলবেন? আরেকটা খাত বলি, এটা হচ্ছে গরিব মানুষকে টাকা দেয়, মানুষে দেয় না, সরকার দেয়, বিভিন্ন দেশ থেকেও আসে। বেশি দিন হয় নাই, 3 মাস আগে দুম্বা আইছিল বিদেশ থেকে, সৌদি আরবের তে দুম্বা আইছে। দুম্বা যে সৌদি আলারা পাঠায়, আমগো নেতাগো লাইগা, নেতাগো লাইগা পাঠায় না, ধনী মানুষের লেগে পাঠায়? কার লেগে পাঠায়? আল্লাহর রহমতে এই দুম্বা ভোজন করতে গিয়ে আমরা এক রাজনৈতিক দলের নেতারা মারামারি লেগিয়া অজ্ঞা বলে শহীদ। বুঝছেননি? অজ্ঞা শহীদ, গরিবের দুম্বা খাইয়া শহীদ। জান্নাত তো একটা সেলসেলাই, কথা বুঝেন না? আমার ভাইয়েরা, ধোকার রাজনীতি বন্ধ করা হোক। আপনারা কি বলেন? ধোকার রাজনীতি চলো, চান? এবার আমার শেষ কথা, আমি এমন এক পরিবারে যেখানে কেউ কোনোদিন একবারই মাত্র ভোট দিছিল,
আমাদের ফ্যামিলি থেকে মাত্র 3 জনে, তাও সেটা হজরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই যখন ইলেকশন করছেন তখন আমাদের ফ্যামিলি থেকে মাত্র 3 জনে ভোট দিছে। এরপরে যত ইলেকশন হয়েছে এই 54 বছরে আর আমাদের ফ্যামিলির কেউ ভোট দেয় না। কারে ভোট দিব বলেন তো, নাম দি বলেন চান্দিনাতে কারা ইলেকশন করছে যে এই আল্লাহর ওলিরে দেওয়া যাইতো? এরম কেউ আছে এমপি হয়েছে? এরম কোন এমপি হয়েছে যে এই আল্লাহর ওলিরে দিলে মোটামুটি আমার কবরও কেবল সোয়াব যাইতে থাকবো? এই জন্য দেয় না। এবার আমাদের ফ্যামিলির সবাই এক কথা, আবার একটা ভোট দেওয়ার সুযোগ আসছে। আপনাদেরও এই শিক্ষা নেওয়া উচিত। জীবনে অতীতে যা ভোট দিছি, যেই ভুল হয়ে গেছে ওই ভুল শুধরানো উচিত। ভুল শুধরাইতে কে কে রাজি আছে? যদি ভুল শুধরাইতে চান তাইলে আল্লাহর রহমতে আপনাদের যদি মনে হয় যে উজানির হুজুর সত্য কথা বলে, উজানির হুজুর পারবে এই দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা এই পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে পারবে, আপনাদের যদি বিশ্বাস হয়, আরে আপনাদের বিশ্বাস হয় না কেন? আমার প্রতিপক্ষ নেতাদের ওই বিশ্বাস আছে। আমি যেদিক দিয়েই যাই আমার প্রতিপক্ষরাই কিন্তু আমারে বলে, হুজুর কেন্দ্রটি কিন্তু আপনি একটু খেয়ে দেখেন। কা কেন্দ্র আমি কে দেখতাম? আমনাগো কি হয়েছে? আমনাগো না এত লোক, আমগো নেতারা কয় হ্যাঁ বলে 70% ভোট, 65% ভোট। এটা শুনেন না আপনারা? 65% ভোট, 70% ভোট, এটা শুনলে আমার ভয় লাগে। আরে এত ভোট হ্যাঁ গো, আমি ইলেকশন করবো কেমনে? পরে আমি দেখি না আসলে তো তাকে ভোট নাই, কেমনে বুঝছি? উনি হ্যাঁ গো নেতারা কয় আমরা কেন্দ্র দখল দিলাম। তো আমি বুঝি আরে ভোটে যদি থাকে কেন্দ্র দখল দিব কি লেগা? ভোটে যদি থাকে সন্ত্রাসী পালে কেন? কথা বুঝেন? ভোটে যদি আমার থাকে আমার কেন্দ্র দখল দেওয়ার দরকার হবে না। ভোটে যদি থাকে আমার সন্ত্রাসী লালন পালন করতে হবে না। আমি আপনাদেরকে বলি, আপনারা আমাকে ভোট দিবেন। আমি 1 বছর আপনাদের কাছে কাছে গেছি, সবাই আমাকে প্রকাশ্যে দিনের বেলা, রাতের বেলা, বাইরে, বাজারে, ঘরের ভিতর, যেখানে যেখানে যে ওয়াদা করছেন, ওয়াদা যদি ঠিক থাকে, আর এখানে যারা আছেন আপনারা কি আমাকে ভোট দিবে? আমাদের দাঁড়াইয়া দেখান, আমি বইটা একটু কম মনে হয়, দাঁড়াইয়া দেখান। এবার বসেন, এবার বসেন। এবার আমি আমার প্রতিপক্ষ নেতাদেরকে বলতে চাই, আল্লাহর রহমতে আমার ভোট 60% কিনা, 65% কিনা, 75% কিনা আমি এটা বলতে পারবো না। বাকি চান্দিনার মানুষ এক হয়ে গেছে, হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে চাঁদাবাজ মুক্ত, মিথ্যা মামলা মুক্ত, দুর্নীতি মুক্ত, উন্নয়ন যুক্ত একটা চান্দিনা গড়ার পক্ষে এক হয়ে গেছে আল্লাহর রহমতে। এবার আমার লাস্ট কথা, এটাই আমার শেষ কথা, বক্তব্য অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি শেষ কথা আপনাদেরকে বলি। অনেকে বলে উজানির হুজুরের সমর্থন আছে, এটা দেখি, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ওনার ভোট আছে, এটা আমরা দেখি। বাকি উজানির হুজুর এই ইলেকশনের আগের রাত পর্যন্ত ওনার সাপোর্ট থাকবো, এরপরে ওনার ভোট শেষ হয়ে যাবে। তো এটা আমার কানে আইছে। আমগো খেলা তো অন্য শুরুই হয় না, খেলা হয়েছে ইলেকশনের আগের রাত। তো আমি এটা তদন্তের মধ্যে নামলাম যে ইলেকশনের আগের রাত আবার কি এর খেলা? আমরা তো 1 বছর খেলতে আসি, অন্য খেলা হয় না, আগের রাত কোন খেলা? তালাশ করতে করতে হেগোয় আমার প্রতিপক্ষ নেতা গো 2-4 জনের লগে কথা কয়, হুজুর আসল খেলা তো নির্বাচনের রাত, হেন আমনে পারতেন না। আমি কি এটা কেমনে ভাই? আমরা তো টাকা লইয়া বয়ে রয়েছি, বাঙালি জাতি যে টাকার পাগল। আপনারা সারাদিন রাত কইব ভোট দিব, ভোট দিব, ভোট দিব। আমরা ভোটের আগের রাত এরম এক খেলা দিমু, এই খেলায় সব ভোট ঘুরে যাইব। আমি কি কেমনে কি দিবেন? টাকা দিয়ে কিনলাম, এবল আমি নেতা ছেড়ে দিলাম।
ভোটার অফিসে তদন্তের নামলাম যে কত দিয়া ভোট কিনে এটা একটু জানিয়ে জানতে যাইয়া দেখি একবারে উপরে 500 টাকা, 300 টাকা, 200 টাকা। পরে আমার খুব আফসোস লাগলো, কি রে আপনারাই বলেন তো, আল্লাহ যে 18,000 মখলুকাত বানাইছে, সর্বোত্তম কারে বানাইছে? সর্বোত্তম কারা? সর্বোত্তম কে? সর্বোত্তম মানুষ। একটা মুরগি 5 কেজি ওজন যদি হয়, এটা বিক্রি হয় কত? 1,000 টাকা। আপনি বিক্রি হইলেন কত? 200, 300, 500। আচ্ছা, একটা ছাগলের দাম কত? 15 থেকে 20,000। আমরা যদি আশরাফুল মখলুকাত হয়ে থাকি, সর্বোত্তম জাতি হয়ে থাকি, তাইলে আমরা একটা ছাগলের দামেও বিক্রি হইলাম না, মানুষ আমরা দামি করি কিভাবে বলেন তো? তাইলে এবার আপনারা ভাবতে পারেন, আয় হায় হুজুরের ফেসো ফললে এবার টেয়ার ভেজালো ফিরে যান। আমি আপনাদেরকে বিক্রি হইতে মানা করব না, বিক্রি হইয়েন, বাকি দামটা বাড়াইয়া দিয়া যায়। যেহেতু মানুষ কিনার ক্ষমতা পৃথিবীর কারো নাই, বাকি একটু মূল্যটা তো বাড়ান দরকার, ঠিক না? গত 54 বছর 200 টাকায় ভোট দিলাম, 300 টাকায় ভোট দিলাম, 500 টাকায় ভোট দিলাম, কত নির্বাচন গেল, কত টাকা কমছে। ছাগলের দামে হইলেও তো কত লক্ষ টাকা পাইতাম, কই কিছুই তো পাইলাম না। তাইলে এখন আমার কথা হইল, চান্দিনার ভাইয়েরা, এবার নির্বাচনের বিল হইল, যারা টাকা দিয়া ভোট কিনতে আসবে তাদেরকে বলবেন, ভাই আমরা মানুষ, সবচেয়ে দামি জাতি, আমরা আগে মুরগির দামেও বেচা যায় নাই, একটা ছাগলের দামেও বেচা যায় নাই, আগে যত টাকা কম দিছেন সব দি মিলাইয়া এইবার কমপক্ষে একটা গরুর দাম যদি দেন তাইলে একটা ভোট পাইবেন। একটা গরুর দাম কত? একটা গরুর দাম 1 লাখ। যদি কেউ আসে ভোটের জন্য টাকা দিয়া, বলে বেটা 1 লাখ টাকা হাতে লো, তারপরে পাবি একটা ভোট। একটা ভোট কত? একটা ভোট, একটা ভোট। এরপরে যদি সগর মগর করে, না কম নে, এই নে, এই নে, বলে কমে যদি নিতে হয়, কমে যদি নিতে হয়, আমরা এবার মানুষের পরিচয় দিব। মাগনাই যদি দিতে হয়, উজানির হুজুরকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। তখন দেখবেন টাকাওয়ালারাও পালাইব, টাকাওয়ালারাও পালাইব, টাকা নিতে আসবে না, টাকা দিয়ে আর কুল কিনারা হবে না। আমার ভাইয়েরা, বহুত কথা বললাম, আরো কথা, সমস্ত অনলাইনে আমার চান্দিনা সম্পর্কে ভাবনা সব কিছু দেওয়া আছে, এক জায়গায় সব কথা বলা যায় না। বিশেষভাবে এখানে আমাদের আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই উপস্থিত আছেন, উনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আরেকটা কথা, সবাই যেই লাইনে কথা বলছে, আমাদের কেবল একটা সমস্যা, আমরা বলে জোট থেকে বাইরে এসেছি, জোট থেকে বাইরে এসেছি, জোট থেকে বাইরে এসেছি। আমার ভাইয়েরা, পীর সাহেব চরমনাই কি বলছিলেন? ইসলামের এক বাক্স। কি বলছিলেন? আমি আজকে প্রথম বলতেছি, একবারও বলি নাই। আমার উদ্দেশ্য ছিল ওনার উপস্থিতিতে, ওলামায়ে কেরামের উপস্থিতিতে, চান্দিনার সমস্ত ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে আমি কথাটা বলবো। পীর সাহেব চরমনাই বারবার কি বলছিলেন? ইসলামের একটা বাক্স। আমিও যত জায়গায় বক্তব্য রাখছি, ইসলামের একটা বাক্স। এলডিপি ইসলামী দল, লেবার পার্টি ইসলামী দল, 10 দল যতদিন ছিল, 8 দল যতদিন ছিল, ইসলামের এক বাক্স ছিল। যখন আরেকটা ইয়াওয়ান ইসলামী ঢুকছে, পীর সাহেব চরমনাইয়ের মধ্যে কিছু লাড়াচাড়া পড়ছে। একটা গাছ দেখবেন যেটা উড়ান যায় না, প্রথমে এক টান দেওয়া লাগে, পরে দ্বিতীয়, পরে তৃতীয়, এরপরে আর এই গাছ টিকে না, ঠিক না? এটা উঠা যায়। যখন 8 দলের মধ্যে আইয়া অজ্ঞাওয়ান ইসলামী দল ঢুকলো, পীর সাহেব চরমনাই আমির সাহেবকে বললেন, ভাই এটা কি? আমি ইসলামের বাক্স, মানুষকে কেবল ইসলামের কথা কইছি, এটা কোন ইসলাম? ভাই এটা কইেন না, এটা কইেন না, একটা মানবতাও তো আছে, মানবতা, মানবতা। ইসলাম আস্তে আস্তে মানবতার দিকে যাইতে আছে।
আচ্ছা ঠিক আছে তাইলে এটা লন। পরে আইয়া আরেকটা ঢুকছে, ঢুকছে এটা হয়েছে 10। কয় ভাই এইটা কি? কয় এইটা আটটু মানবতা, আটটু মানবতা। পরে আইয়া ঢুকছে আরেকটা। পরে উনি দেহে আল্লাহ এগুলোকে থাকলে মানুষের কাছে ইসলামের কথা কইলে মানুষে ফিরাইব। অলরেডি যারা ইসলাম বুঝে না, এই দেশের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য দলগুলা বলেন, তারাও এই ইসলামের ঝুট নিয়ে এখন কটাক্ষ করতেছে। যতদিন ইসলামের দল 8টা ছিল, শুধু ইসলামী দল ছিল, কেউ সাহস করে নাই এই জোটের বিরুদ্ধে কথা বলতে। এখন কিন্তু এই জোটের পক্ষে কথা বলে একজন লোকও পাওয়া যায় না। আমার মেয়েরা শেষ পর্যন্ত কি হইল, আমি ইসলামটা কেরম জানেন? হঠাৎ এক বক্তা বলল, মহিলাদের তো চেহারা গোড়া ঢাইকা আডা, এটা ইসলামে নেই। শুনছেন না? পরে এটা ধরাধরি হয়েছে। আরে কয় যে আহা এটা একটু ভুলে গেছে। মানে কিছু ফতুয়া এখন লন্ডনতে আই, কিছু ফতুয়া মালয়েশিয়াতে আই। মালয়েশিয়া তো মসজিদে নববী, ঠিক না? এলেমের মার্কাজ। লন্ডন মক্কা শরীফ, ঠিক না? খানে কাবা লন্ডন, খানে কাবা মালয়েশিয়া, খানে কাবা সিঙ্গাপুর, খানে কাবা আমেরিকা, খানে কাবা ইন্ডিয়া। দেখবেন যতগুণ মুফতি বাইর হইছে এখন বর্তমানে, সব গুণের বাড়ি আর নইলে যাইতে বাইগো বাড়ি এই দেশে। ওগার লগে মদিনার লগে সম্পর্ক নাই, মক্কা শরীফের সাথে সম্পর্ক নাই। এই জন্য এক কবি বলছিলেন, না আমেরিকা না লন্ডন সে হো নিসবত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খোদায়া, হামে উশা কে কাবা কর খোদায়া। হে আল্লাহ, আমার দিলের মধ্যে আমেরিকা লন্ডনের মোহাব্বত দিও না। আমার দিলের মধ্যে অনিসলামী লোকদের, অনিসলামী দেশের যারা ইসলাম বিদ্বেষী কাজ করে তাদের মোহাব্বত দিও না। আমার দিলকে তুমি খানে কাবার পাগল বানাও, আমার দিলকে তুমি মদিনাওয়ালার পাগল বানাও। আমরা মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে আপনাদের কাছে ভোটের জন্য আসছি। আপনাদের যদি বিশ্বাস হয়, আপনাদের যদি মোহাব্বত হয়, আপনারা আমাকে ভোট দিবেন। আর ভোটের জরিপে তো আমি জিতার কথা না, কারণ আমি প্রায় 22 দলের বিরুদ্ধে ইলেকশন করি। 1-2 দল হইলে আচ্ছা মান্য নিতাম। একদিকে 11 দল, একদিকে বিএনপির দল, একদিকে স্বতন্ত্র, কত পদের জোট জট সব মিলাইয়া প্রায় 22 দলের বিরুদ্ধে আমার ইলেকশন। 22 দলের বিরুদ্ধে আমার ইলেকশন হইলে আমার কোনো ভোট আছে ভাই? আমার মনে হয় আমি কেন্দ্রপতি 4টা-5টা কইরা ভোট পামু, ঠিক না? হ্যাঁ, এত দলের বিরুদ্ধে আবার আপনারা ভোট দিবেন? হ্যাঁ, আসলে তো ভোট দিবেন ইসলাম রে। আমি যারা আমার বিপক্ষ দল, আমি তাদেরকে অনুরোধ করব, ভাই 54 বছর এরা তোমাদের টাকা চুরি করছে, 54 বছর তোমাদের ভোটে নির্বাচিত হইয়া দুর্নীতি করার কারণে তারা যেরকম গুনাহগার, তোমরাও গুনাহগার। আমি শুধু ইসলামপন্থীদের ভোট চাই না, আমি তোমাদেরও ভোট চাই। তোমরাও কমাস কম এবারের জন্য ইসলামের পক্ষে চলে আসো। রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন দাঁড়ায় দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সমাবেশ, আজকের এই নির্বাচনী জনসভার এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, এত রাত্র পর্যন্ত
ঠান্ডার মধ্যে নির্বাচনী এই সভায় আপনারা উপস্থিত থেকেছেন, আমি দেখে আমার মন বলছে যে যেখানে ত্যাগ থাকে সেখানেই তার ফসল ভালো আসে। আল্লাহর রহমতে আশা করছি যে এই উজারির থেকেই এই আলো গেছিল চরমনাই, সেই চরমনাই থেকে আজকে বাংলাদেশের তাম দুনিয়ার মধ্যে আল্লাহ আলোকিত করছে। সেই উজারির আজকের সেই আলো আপনাদের সামনে ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে আসছে। আমি বিশেষ করে চান্দিনাবাসী আমার ভাইদেরকে, মা বোনদেরকে এবং কুমিল্লার 7 আসনে যারা রয়েছেন, কথা বেশি লম্বা না করে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, যদি আজকে আপনারা ইসলামের পক্ষের এই বাক্সে এই আমাদের এহতেশামুল হক আমাদের কাসিমি সাহেব হজরতের পক্ষে হাত পাকা প্রতীকে যদি আপনারা ভোট দিতে পারেন, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে পারি, যদি ইসলামের সাথে থাকতে পারেন দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আর কথা বেশি লম্বা না করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেয়। তা আমি হাত পাকা শান্তির প্রতি আমি আমাদের মুরব্বী, আমাদের স্নেহভাজন আমার ভাই এহতেশামুল হক কাসিমি সাহেবের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও দেবিদ্দারে আমাদের আব্দুল করিম আর সদরে আমাদের হারুন ভাই, আল্লাহ এদেরকে যেন হাত পাকা প্রতীকে বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তবে একটা কথা বলে রাখি, নির্বাচনের সময় কিন্তু বেশি বাকি নেই। আমাদের রুটিনকে পরিবর্তন করিয়া রাত্র দিন আমরা আমার ভাইদের কাছে যাব, মা বোনদের কাছে যাব, ইসলামের পক্ষের বাক্স হাত পাকা প্রতীকের প্রার্থীকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। সবাই গাড়ি